হিরো আলম প্রকাশ্যে তার বউকে 3 তালাক দিল। 1 তালাক রিয়ামনি, 2 তালাক রিয়ামনি, 3 তালাক রিয়ামনি। অন্যদিকে রিয়ামনির দাবি সবকিছু নিয়ে রাজনীতি করতে আইসো না। শোনো, সব জায়গায় রাজনীতি করতে আইসো না। 3টা সংসার তুমি করতে পারতেছো না, কথাগুলো মাথায় ঢুকায় নাও। 4 নাম্বার সংসারও পাচ্ছিলাম মিথিলারে নিয়ে, পারছো করতে পারো না। এই কিছুদিন আগে রিয়ামনি লাইভ করতে গিয়ে চোখে মুখে কেঁদে দিয়েছিল। কিছু মানুষ ভাত খাওয়ার সময় তার এই লাইভটি দেখতে গিয়ে তার হাত থেকে ভাতগুলো ফেলে দিয়েছে। তাছাড়া কিছুদিন আগে হিরো আলম হসপিটালের মধ্যে ভর্তি ছিল, ওইখানে রিয়ামনি গিয়ে তার সুস্থতা কামনা করেছে এবং তিনি সাহায্য সহযোগিতাও করেছে। আমি সবকিছু সাইড করে আমি তোমাকে বাঁচাইছি, আর তুমি এখন আমাকে ধ্বংস করতে আসো। আর সুস্থ হয়ে রিয়ামনিকে ভুলে গেল হিরো আলম, যার জন্য প্রকাশ্যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিছু সংখ্যক মেয়েদেরকে এনে দুধ দিয়ে গোসল করে নেয়। তবে কয়লা ধুলে যদি ময়লা যেত, তাহলে কয়লার রং কোনোদিন কালো হতো না। কালোর উপরে যতই সাদা মাখেন না কেন, সে কালোই থেকে যাবে। এই হিরো আলম আগে আরো 2টি বিয়ে করেছিল, রিয়ামনি ছিল তার 3 নাম্বার বউ। তোমার সংসার জীবনে তুমি 1টা 2টা 3টা সংসার পেতেও তুমি ভালো নেই। অন্যদিকে রিয়ামনি কিন্তু আগে বিয়ে করেছিল হিরো আলম, তার প্রথম স্বামী নয়। কোন রকম এবার ফাঁকে থাকে হবে না, কোন রকম 2 নম্বরই হবে না। কেউ বলতে দেন না পারে হিরো আলম তালাক দেনে। হিরো আলম যদি মিডিয়ার মধ্যে না আসতো, তাহলে এতগুলো বিয়ে হয়তো বা তিনি করতে পারতো না। প্রথম সংসার নিয়ে তিনি সুখে শান্তিতে জীবনটা কাটিয়ে দিত। মিডিয়ায় আসার পরে হরেক রকমের মেয়েদেরকে তিনি দেখেছে এবং তাদের সাথে প্রেমের সম্পর্ক বা বৈবাহিক জীবনে আবদ্ধ হয়ে যায়। যেই সংসারগুলো বেশি দিন টেকে না, কারণ বিয়ের আগে অবশ্যই একটি মেয়ের সম্পর্কে আপনার যাচাই বাছাই করে তারপর বিয়ে করতে হবে। অন্যদিকে যে মেয়েটি আপনাকে বিয়ে করছে, তারও আপনাকে যাচাই বাছাই করে বিয়ে করা প্রয়োজন ছিল। শুধুমাত্রই একে অন্যের ফলোয়ার সাবস্ক্রাইবার দেখে তারপর বিয়েটা করে নিয়েছেন। সেই ফলোয়ার সাবস্ক্রাইবার আপনার খ্যাতি, টাকা পয়সা কখনোই সংসারকে টিকিয়ে রাখতে পারবে না যদি একে অপরের প্রতি বিশ্বাস ভালোবাসা না থাকে। তাদের কিছুদিন পর পরই রং তামাশা ক্রিয়েট হয়। এই মেয়েজন আজকে আমি আজকে ঘরে ঘরে আমাকে গালি দেয়। ওই যে বলেছিলাম না, এই পৃথিবীটা হচ্ছে একটি রঙ্গমঞ্চ আর বাংলাদেশ হচ্ছে সেটার সদর দপ্তর। তাই এখান থেকে পুরো পৃথিবী শিখে কিভাবে রং তামাশা করে সোশ্যাল মিডিয়ার মধ্যে টিকে থাকা যায়। আমাকে করে সে তার পরকীয়া প্রেমিক নিয়ে চলাফেরা করতে চায়। তা আপনাকে বললাম, আবার আজকে কান না আমার মেয়ে, আমার মা, আমার মেয়ের মুখে তুলে সে খাবার তুলে দেয়। আলোচনায় বা মানুষের ভালোবাসায় যদি সোশ্যাল মিডিয়া আপনি টিকে থাকতে চান, তাহলে আপনার কঠোর পরিশ্রম করতে হবে। আর যদি সমালোচনায় আপনি উঠতে চান, তাহলে শুধুমাত্র পরনের প্যান্টটা খুললেই পুরো বাংলাদেশের মানুষ আপনাকে চিনবে। কারণ রাস্তা দিয়ে আপনি যখন হেঁটে যান, আপনার দিকে কেউ না তাকাইলে একটা পাগল যখন হেঁটে যায়, তখন তার দিকে সবাই তাকিয়ে থাকে। কারণ সে স্বাভাবিক মানুষের চাইতে একটু ভিন্ন আকৃতি বা ভিন্ন আচরণ করে থাকে অন্য মানুষের সাথে। এই হিরো আলমের মতো কিছু সংখ্যক লোকই সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিন্ন আচরণ করে আজকে এত পরিমাণ ভাইরাল। তবে এটাও সত্য, রিয়ামনিকে কেউ চিনতো না যদি রিয়ামনি হিরো আলমকে বিয়ে না করতো। আজ হিরো আলমের মাধ্যমে রিয়ামনি সবার কাছে পরিচিতি লাভ করেছে। এই কারণে হিরো আলমও কিন্তু তাকে তালাক দিয়ে দিয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, তিনি একটি পোস্টের মাধ্যমে সবাইকে জানান দিয়েছিল, আজ দুপুর ঠিক 1টার সময় ভিন্ন ভিন্ন গ্রাম থেকে কিছু সংখ্যক মেয়েরা দুধ নিয়ে আসবে। হিরো আলম আগে থেকেই কিন্তু দুধের নেশা ছিল, তিনি খাঁটি গরুর দুধ খেতে পছন্দ করতেন। ধরেন হিরো আলমকে 1 লক্ষ মানুষ পছন্দ করে, সেই 1 লক্ষ মানুষ হিরো আলম যা করবে তার কাছ থেকে তাই শিখবে। এখন হিরো আলম 2 দিন পর পর মেয়ে চেঞ্জ করে আর একে বিয়ে করে ওকে ছেড়ে দেয়, তাহলে তারাও তো তার কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে তারা ওই ধরনের কাজগুলো করবে। এরা আমাদের বাংলাদেশের জন্য কতটুকু ক্ষতিকর সেটা আপনারা হারে হারে বুঝতে পারবেন আরো কিছুদিন পরে। তুই কোন জন্য করে দিয়ে বিয়ে করতে পারিস, তোর হোল কাটা আমি বাঁশি বাজিয়ে দেব। হ্যাঁ, আমি মেনে নেই হিরো আলমের সাহস রয়েছে, তিনি সাহসের সাথে সত্য কথা বলে থাকেন। সেই ভালো দিকটা মানুষ তার কাছ থেকে শিখবে, আর খারাপ দিকটাও কিন্তু তার কাছ থেকে মানুষ শিখবে। তাই এই সাংসারিক জীবন কখনো অনলাইনে কেউ আইনেন না। যারা এখন চিন্তা করছেন আপনার বউকে দিয়ে ব্যবসা করে খাবেন অনলাইনে, মানে কাপল ব্লগিং করে, আপনার বউ ততক্ষণ আপনার সাথে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার চাইতে বেটার কাউকে খুঁজে না পাবে। এই মিডিয়ার মধ্যে এইগুলোই চলছে। আপনার যেমন ফ্যান ফলোয়ার আছে, হাজার হাজার মেয়েরা আপনাকে মেসেজ দেয়, সেরকম ভাবে একটি মেয়ের কোনো ফ্যান ফলোয়ার না থাকলেও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেই মেয়েটিকে পটানোর চেষ্টা করে। মানে মেয়েরা এমনিতেই সেলিব্রিটি, তাই তাদের হাতে হাজারো অপশন থাকে বেছে নেওয়ার। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। দুধ দিয়ে গোসল করেন আর যা দিয়ে করেন না কেন, ওই যে বলছি না, কয়লা ধুইলে কখনো ময়লা যায় না। তুমি কথাগুলো মাথায় রাখ ভালো। আজ দেশের এই পরিস্থিতি তো তার এক রং তামাশার মঞ্চ খুলে বসেছে। ধিক্কার জানাই আমি এই সকল মানুষগুলোকে।